আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাড়িতে বানাইছি রুই মাছ দিয়ে বড়ি আর আলু। সো আমি কীভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি ফার্স্টে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। ব্যাস, আমার বড়ি ভাজা হয়ে গেছে। তো এবার আমি সেই কড়াইয়ে আবার তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি মাছ ভাজি, এদিকে আমার এই যে উপকরণগুলো রেডি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আমি এক জায়গায় পেস্ট করে রাখছি। আলুগুলোকে কেটে রাখছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব আলাদা জায়গায়। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। ব্যাস, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে ভালো করে একটু কষে নিয়ে আমি মশলাগুলো অ্যাড করব। ব্যাস, এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে কষে নেব যাতে এদের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়, একটা ভালো ফ্লেভার বের হয়। এদিকে আমি ওটা কষি, ততক্ষণে এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেব। এখানে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া আর হচ্ছে সে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। একটু পরে এটাকে আমি অ্যাড করব। সো এখানে আমার ভাজা হয়েছে। এদিকে এটাকে আমি অ্যাড করে দিলাম, যে মশলাটা বানাইছি সেটাকে আমি অ্যাড করলাম। এটাকে আমি ভাজবো ভালো করে। আমার মশলা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি ওই যে বলছিলাম আলুগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি হালকা লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এদিকে আমি মশলার মধ্যে আলুগুলোকে অ্যাড করে ভালো করে কষে নেব। ব্যাস হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আমার জল ফুটে উঠবে। ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেবো। আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তো আমি এগুলোকে কষিয়ে নেব ভালো করে আবার। ব্যাস, আমার কষা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবার আমি বড়িগুলোকে অ্যাড করে দিলাম, তারপরে মাছগুলোকে। এবার এটাকে আমি ভালোভাবে ফুটাই নেব। তারপরে এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, ভালো করে ফুটে উঠছে। ব্যাস, রেডি আমার রান্না।